প্রিয় শিক্ষার্থী, আমরা এখন 8 এর ক নাম্বার অঙ্কটি প্রমাণ করব। এখানে প্রথমে আমরা লিখব যে লেফট হ্যান্ড সাইড সমান tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a। এখানে tan a এবং cot a দুটি ত্রিকোণমিতিক অনুপাত আছে। আমরা এখান থেকে একটা ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে নেব। আমরা এই অঙ্কটাকে 3-4 রকমে করতে পারি। আমরা যদি সবগুলোকে tan অনুপাতে নেই তারপর অঙ্কটি হবে, যদি সবগুলোকে cot অনুপাতে নেই সেটা অঙ্ক হবে, আর যদি আমরা sin cos a নেই সম্পর্কের সূত্রের মাধ্যমে আমরা সেই অঙ্কটাও হবে। তো আমরা এখানে sin cos a নিয়ে নিচ্ছি। আমরা জানি tan থিটা সমান হলো sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, তাহলে tan a সমান হলো sin a ডিভাইডেড বাই cos a। তাহলে এখানে 1 মাইনাস cot এর সমান হলো cos a ডিভাইডেড বাই sin a। এখানে cot এর পরিবর্তে লিখব cos a ডিভাইডেড বাই sin a। এখানে 1 মাইনাস tan এর পরিবর্তে লিখব আমরা sin a ডিভাইডেড বাই cos a। এখন দেখো যে উপরে যে ভগ্নাংশগুলো আছে আমরা ওইভাবে রেখে দেব। এখানে sin a ডিভাইডেড বাই cos a। তো এই যে হরে এখানে আমরা লসাগু করব, কারণ 1 এটাও একটা ভগ্নাংশ, কারণ 1 এর নিচে হলো মনে মনে একটা 1 আছে। এখন তাহলে এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, মাঝখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা এখানে লসাগু করব। তো 1 আর sin a, 1 আর sin a এর লসাগু হলো sin a। আর তাহলে এই sin a কে 1 দ্বারা ভাগ করলে sin a কে এখানে হবে কত sin a, মাইনাস sin a কে sin a দ্বারা ভাগ করলে 1, 1 আর cos a গুণ করলে হবে cos a কে cos a। এখানেও যে cos a ডিভাইডেড বাই sin a এই ভগ্নাংশকে আমি এভাবে রেখে দিলাম। তো এখানেও করব কি, এই হরে আমরা লসাগু করব, কারণ এটা একটা ভগ্নাংশ, 1 ডিভাইডেড বাই এখানে 1 আছে, একটা মনে মনে একটা হর 1 আছে। তো দুটি ভগ্নাংশ মাঝখানে মাইনাস আছে, আমরা এখানে লসাগু করতে পারি। তো 1 আর cos a এর লসাগু হলো cos a। cos a কে এই হর লাল 1টা দিয়ে বা হর 1টা দিয়ে যখন আমি ভাগ করব cos a কে এখানে হবে কত cos a, মাইনাস cos a কে cos a দ্বারা ভাগ করলে 1 দিয়ে sin a কে গুণ করলে হবে sin a কে sin a। আমরা এখানে সাইড নোটটা দিয়ে দিতে পারি। সাইড নোটটা হলো যেহেতু tan থিটা সমান sin থিটা ডিভাইডেড বাই cos থিটা এবং এখানে cot থিটা সমান হলো cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। এখন আমরা যেহেতু এই ভগ্নাংশকে এই ভগ্নাংশ দ্বারা ভাগ আছে, আমরা এখানে কি করব, উপরের ভগ্নাংশটাকে ঠিকই রেখে দেব। এখানে sin a ডিভাইডেড বাই cos a এটা রেখে দিলাম। তো ভাগটাকে আমরা গুণ করে দিলাম আর নিচের ভগ্নাংশটাকে উল্টিয়ে দেব। তাহলে দেখো এটা sin a ছিল হর, হয়ে গেল লব, আর এখানে sin a মাইনাস cos a এটা ছিল লব, হয়ে গেল হর। এখানে উপরের ভগ্নাংশটা ঠিকই রেখে দেব cos a ডিভাইডেড বাই sin a, আর এখানে ভাগটাকে গুণ করে দিলাম আর নিচের ভগ্নাংশটাকে উল্টিয়ে দেব, লবকে হর করব, হরকে লব করব। তাহলে এখানে cos a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a। আমরা এখন লিখব যে এখানে দেখো দুটি ভগ্নাংশ মাঝখানে গুণ আছে, এখানে দুটি ভগ্নাংশ মাঝখানে গুণ আছে, তাহলে আমরা লব লব গুণ করব, হর হর গুণ করে দেব। তাহলে sin a গুণ করলে কি হবে sin স্কয়ার a, আর নিচে cos a ইনটু sin a মাইনাস cos a। এখানে লিখব নিচে cos a ইনটু sin a মাইনাস cos a, এটা লিখে দিলাম। এখানে প্লাস, ঠিক একইভাবে এখানেও দুটি ভগ্নাংশ মাঝখানে গুণ আছে, লব লব গুণ করব, হর হর গুণ করব। তাহলে cos a গুণ করলে হবে cos স্কয়ার a, আর নিচে হবে হরে হবে sin a ইনটু cos a মাইনাস sin a। এখন দেখো যে
এখানে আছে sin a মাইনাস cos a আর এখানে আছে কি cos a মাইনাস sin a। একটু চিহ্নের সমস্যা হয়ে গেছে যে এখানে sin এর আগে প্লাস cos এর আগে মাইনাস, এখানে cos এর আগে প্লাস sin এর আগে মাইনাস, আমাদের একই রকম করে নিতে হবে। এর জন্য আমরা হয় এখানে তা না হলে এখানে আমরা কি করব মাইনাস একটা কমন নেব, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো আমরা প্রথম ভগ্নাংশটাকে ঠিকই রেখে দিলাম, এখানে sin স্কয়ার a ডিভাইডেড বাই cos a ইনটু sin a মাইনাস cos a, এখানে প্লাস, এখানে লিখব যে cos স্কয়ার a ডিভাইডেড বাই sin a, এখানে আমরা একটা মাইনাস কমন নেব, এর জন্য আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মাইনাস মাইনাস দিয়ে কমন নিই, মাইনাস এ প্লাস এ মাইনাস cos a মাইনাস এ প্লাস sin a। তাহলে এখানে যা আছে আমরা তাই লিখে দেব। প্রথম ভগ্নাংশ cos a ইনটু sin a মাইনাস cos a প্লাস, এখানে লিখব যে cos স্কয়ার a ডিভাইডেড বাই, দেখো প্লাসে মাইনাসে এখানে মাইনাস sin a ইনটু, তাহলে এখানে থাকতেছে মাইনাস cos a প্লাস sin a। এখন sin স্কয়ার a ডিভাইডেড বাই cos a ইনটু sin a মাইনাস cos a, এখানে মাইনাসে প্লাসে মাইনাস cos স্কয়ার a ডিভাইডেড বাই sin a ইনটু এটা। তো এখানে আমরা একটু সাজিয়ে দিই, প্লাসটাকে আগে দিই মাইনাসটাকে পরে দিই, আর এখানে হবে sin a মাইনাস cos a। এখন দেখো যে আমাদের যে দুটি ভগ্নাংশের হরেই sin a মাইনাস cos a sin a মাইনাস cos a আছে, আমরা এখন এখানে লসাগু করব। লসাগু নেব, এখানে লসাগু হলো এখানে cos a আর sin a আলাদা জিনিস, আর sin a মাইনাস cos a দুই জায়গায় সেম জিনিস। আমরা জানি যে লসাগু হলো কমন এবং আনকমন এগুলোর গুণফলের সমান। তাহলে আমরা এখানে লিখব cos a, এখানে আছে sin a ইনটু, এখানে sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a থেকে একটা নেব, এখানে লিখব sin a মাইনাস cos a। এখন আমরা লসাগু করি, এই লসাগুকে এই হর দ্বারা ভাগ করব, তাহলে এখানে cos a চলে যাবে, sin a মাইনাস cos a চলে যাবে, থাকবে sin a, sin a দ্বারা sin স্কয়ার a কে গুণ করলে হবে sin কিউব a, sin কিউব a মাইনাস, এখানে এই লসাগুকে যদি আমি এই হর দ্বারা ভাগ করি তাহলে sin a চলে যাবে, sin a মাইনাস cos a চলে যাবে, থাকবে cos a দিয়ে cos স্কয়ার a কে যদি গুণ করি এখানে হবে cos কিউব a। এখন আমরা এখানে সূত্র ফেলবো, লবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব, এখানে sin a হলো a আর cos a হলো b। আমরা জানি a কিউব মাইনাস b কিউব হলো a মাইনাস b ইনটু a স্কয়ার, এখানে sin স্কয়ার a প্লাস ab sin a cos a প্লাস হলো b স্কয়ার, এখানে cos স্কয়ার a। এটা হলো আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র, আর হরে যা আছে আমরা তাই লিখে রেখে দেব, cos a sin a ইনটু sin a মাইনাস cos a। আমরা এখানে যে সূত্রটি ইউজ করেছি সেটা হলো, যেহেতু a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আমরা এই সূত্রটি ইউজ করেছি। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা উপরে যা আছে তাই রাখতে পারি, অথবা এই sin a মাইনাস cos a কেটে দিতে পারি। তার কাটলে উপরে কি থাকবে, উপরে থাকবে sin স্কয়ার a প্লাস sin a cos a প্লাস এখানে cos স্কয়ার a ডিভাইডেড বাই, এখানে থাকবে cos a ইনটু sin a, এখানে এটা থাকবে। এখন দেখো যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1, তো আমরা এই দুটাকে কাছাকাছি নিয়ে দিতে পারি অথবা সরাসরিও লিখতে পারতাম। তাহলে এখানে যদি আমরা লিখি এরকম যে sin স্কয়ার a প্লাস ওখান থেকে নিলাম আমরা cos স্কয়ার a প্লাস এখানে দিলাম আমরা sin a cos a, এতে
মানের কোনো পরিবর্তনই হলো না। আর এখানে হলো যে cos a sin a, দেখো আমরা জানি যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তো আমরা এখানে 1 বসিয়ে দিলাম, 1 প্লাস এখানে হবে sin a cos a ডিভাইডেড বাই cos a, আর এখানে হবে sin a। আমরা এখন এটিকে এইভাবে লিখে দেব যে 1 ডিভাইডেড বাই cos a sin a প্লাস এখানে লিখে দেব যে sin a cos a ডিভাইডেড বাই cos a sin a। দেখো এটা আমাদের মানের কোনো পরিবর্তন হয় না, কারণ আমরা যদি এই লাইন থেকে আবার এই লাইনে যাই তাহলে দেখা যাবে যে আমাদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ কি আমরা যদি এখান থেকে এখানে যাওয়ার জন্য আমরা cos a ইনটু sin এটাকে লসাগু নেই, লসাগু করি, তাহলে দেখা যাচ্ছে এই লাইনের পরে এই লাইনটাই আসে, তাহলে মানের কোনো এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে দেখো আমরা এরপরে কি করব, এরপরে এখান থেকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই cos a, 1 ডিভাইডেড বাই cos a ইনটু 1 ডিভাইডেড বাই sin a, এখানে 1 ডিভাইডেড বাই sin a। এখানেও মানের কোনো পরিবর্তন হয় না এইভাবে লিখলে, কারণ 1 কে 1 আর cos a ইনটু sin a সমান cos a ইনটু sin a, এখানে প্লাস। দেখো এখানে এই sin a কাটা যাবে, cos a কাটা যাবে, থাকবে কি এখানে 1 থাকবে। দেখো আমরা জানি যে 1 ডিভাইডেড বাই cos a সমান হলো sec a, আর এখানে 1 ডিভাইডেড বাই sin a সমান হলো cosec a প্লাস 1। আমাদের এটাই প্রমাণ করতে বলছে, সুতরাং এটাই হবে কি রাইট হ্যান্ড সাইড। আমরা এখানে ফাইনাল লিখে দেবো যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণিত। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো।